আমার নামাজ কে বলেছে আপনারা হুজুর কোথায় বনি একদিন কতলা টাকা বেতন দেই আপনারা 20,000 টাকা বেতন দেই হ্যাঁ আপনারা ঘরে ঘরে গরু বস্তু মুরগা বস্তু দেখাওয়াই এরপরে আপনি নামাজ কে বলেছে কিনা কোথায় না কি দিমাউতি করেন আসলে কি 20,000 টাকা দেনি কেউ দেয় আপনি দেয় আপনি কত 6,000 টাকা দাও আর এই হুজুর কত 5,000 ভাঙ্গা আর কি তো কতলা টাকা হই অনেক টাকা দিলে 5,000 টাকা আমার চা লাগে আমার ফ্যামিলিতে চা খায় দুধ চা যদি খায় আর কি তাহলে এক মাস হিসাব করছি 4,500 টাকা লাগে মাছ দুধ দিয়ে খাইলে তো 4,500 টাকা যদি দুধ খরচ একজনের ফ্যামিলিতে লাগে ইমাম সাহেব 5,000 টাকা কি দেবো দুধ খাইবো চা খাইবো ভাত খাওয়া লাগতো না তাহলে একজন ইমাম সাহেবের পিছনে নামাজ মুসল্লি হবে না এই জন্য হবে না ইমাম সাহেব নামাজে নিয়ত বাইন্দা চিন্তা করে 6,000 টাকা 6,000 টাকা 6,000 টাকা আলহামদুলিল্লাহ 6,000 টাকা আর রহমানুর রহিম কেমনে কিরা করুম 6,000 টাকা মালিক ইয়াউমিদ্দিন ফুতের শরীর ভালো না কি করুম ইয়া কানা ইয়া কানা স্টাইন বউ শরীর ভালো না কেমনে কি করি ডেলিভারি কেস যদি লাগে সিজার 6,000 টাকা কেমনে কি করুম 6,000 টাকা নামাজ হইব বাস্তব কথা কিন্তু নামাজের ইমাম সাহেব দাঁড়ায় টেনশনে পড়ে যা যে আল্লাহ আমি 6,000 টাকা কিভাবে আমি চলবো এই 5,000 টাকা আমি কিভাবে চলবো তাহলে দায়ী কে সমাজ সমাজ দায়ী সমাজ দায়ী মুসল্লি দায়ী যারা নামাজ পড়ে তারা দায়ী তাদের মুক্ত হয়ে নামাজ পড়ে অথবা ইমাম সাহেব একটা ব্যবসা দিয়ে দেন হুজুর 5 ওয়াক্ত নামাজের পরে দোকানদারি আপনি করবেন আপনারা আমরা পুঁজি দিয়ে দিলাম ইমাম সাহেব দোকানে ব্যবসা 20,000 টাকা দাইবো 5,000 টাকা মসজিদ থেকে পাইবো সংসার চলবে টেনশন নেই কি ঠিক না বেটে আমি আমার মুয়াজ্জিনদের বলছি ব্যবসা করো তারা 6,000 টাকা দেয় আর কি ব্যবসা করো যে ব্যবসার মালপত্র সব কিনছে মুসলিমরা কেউ ওনার পিছনে নামাজ হবে না আমারে কত দেয় কেন উনি ব্যবসা করবে এখানে বেড়ে তো কিনবো এখানে উনি বেড়া বেড়ে ওনার পিছনে আমার নামাজ পড়তাম এই ইমাম রাখতাম আমরা এই মুয়াজ্জিন রাখতাম না শেষ নি ফতোয়া তুই ভাইবো কি পরে যে মাল দি কিনছিল এই মাল দি পরে বেচন লাগছে ব্যবসা করতেছে না কয়েকদিন পরে এখানে চাকরি ছেড়ে দিছে তাহলে আল্লাহ রাসূল ব্যবসা করতো কিনা আবু বকর সিদ্দিক ব্যবসা করতো কিনা ওমর ফারুক ব্যবসা করতো কিনা হযরত ইমাম আবু হানিফা ব্যবসা করতো কিনা বড় বড় আল্লাহর ওলিরা ব্যবসা করতো কিনা নবী রাসূলরা ব্যবসা করতো কিনা ওই ব্যবসা করলে আবার নামাজ পড়লে তো নামাজ হতো না তো মুফতি কি ইমাম সাহেব না মুসল্লি মুফতি হয়ে গেছে আর মুসল্লি যদি মুফতি হয়ে যায় ইমাম সাহেব না হয় তাহলে ইমান হবে তো যাই হোক তাহলে আমরা কি করব ইমাম সাহেবের খোঁজ খবর রাখবো কি রাখবো না তাদের সম্মানই বৃদ্ধি করা দরকার আছে না নাই ফাঁকে দা ইমাম সাহেবের কথা কইলেছে আপনারা আবার আগাইছেন ব্যবসার কথা কইলাম কইছি আমি চাকরি করি আমি অনেক টাকা বেতন পাই ইমামতি করি মান না ইমামতি টাকা নেই না ফ্রি করি বেশি চাকরি করি নারে তাকবীর নারে রিসালাত হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ ফারুকী সাহেব হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ ফারুকী সাহেব নারে তাকবীর নারে রিসালাত হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ ফারুকী সাহেব নারে তাকবীর নারে রিসালাত সম্মানিত হাজিরিন হুজুর চলে আসছে আমি আলোচনা